तू रब हो हमार, हम भक्ते हैं तोहार, सुन ले या रजिया हमार, अर्ज कर ले हम बारे बार। तू रब हो हमार, हम भक्ते हैं तोहार, सुन ले बिनती है परवरदिगार, सुन ले बिनती बिनती करे निहाजार। तोहर महिमा अपार, तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो सबके उद्धार, सुन ले बिनती है परवरदिगार। अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। कितना सुनर सुनर हमके दुगो आँखिया तो देला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार, सुन ले या रजिया हमार है परवरदिगार। तू रब हो हमार, हम भक्त हैं तोहार, सुन ले बिनती है परवरदिगार। श्रद्धेय सम्मानित আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চের ওলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত এবং অত্র এলাকার সকল ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের আমার অবলা সরলা মায়েরা বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামণি মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে সূরা নাহাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অন্য আরেক জায়গা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আমাদের দুনিয়ার জীবন কি করলে আমরা শান্তিতে কাটতে পারবো এবং আখেরাতে কি করলে আমরা সহজে জান্নাতে যেতে পারবো, এর ওপরে আমি কিছু আলোচনা করব। যেহেতু মুক্তাজায়ে হাল যেটা চাইছে আমি সেদিকে যেতে পারছিলাম না, কারণ মানুষের আগমন দেখে আমার মাথায় একটা দায়িত্ব আছে, আমি বুঝি। কিন্তু ভাইজান, আমি লোক যদি না পাই তাহলে খেতে না থাকলে খৈলানে জীবনে জমা হয় না। আগে খেতে থাকতে গেলে খৈলানে জমা হয়, তাহলে ভুঁয়ে হওয়া দরকার আগে, তারপরে খৈলানে আপনার কেটে পালা লাগবে। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলি, भैया अब हमके सब केहू जान चुकल बाड़े, ऐसा केहू हमके लगभग भैया 50% से ज़्यादा लोग हमके जाने ला कि हम राम घाट के रहे वाला हैं, अब्दुल शकूर रहीमी, जे के प्यार से लोग भोजपुरी कहेलन। तो ये भैया डंगरा घाट बार हम राम घाट के बानी, दोनों घाट के हैं। अब जब दोनों घाट मिल जाई तो एकदम खटाखट चली इंशाल्लाह। तो भैया रउआ लोग से हमार विनती बा, जोन भाई बाहरे बाड़न, रउआ लोग से भी हमार अपील बा, विनती बा के रउआ लोग जल्दी से आ जाए। देखी 12-1 बजे तक प्रोग्राम बा, 1 से 2 बजे तक प्रोग्राम खत्म हो जाए, काहे के हमार बादे जर्जिस साहिब के प्रोग्राम बा।
तो भैया जब दुइये गो मुकर्रिर बानी हमनी के, तो अब ना सुनबा तो कब सुनबा लोग? আমি আর আমার পরে জার্জিস সাহেব, তাহলে এখন না আসবেন, তার আসবেনটা কখন? আমার কাছে জমা হন, আমার পরেই তো 1.5 ঘন্টা পরেই তো এবার জার্জিস সাহেব চলে আসবেন। তো ভাইজান, এত বড় উদ্দেশ্য নিয়ে যে জালসাটা করা হয়েছে, আর এখনো যদি জমা হতে না পারি, তাহলে পারে আর আপনাকে শোনাবই বা কখন, আপনাকে দিব বা কখন, আপনার কাছে নিব বা কখন, আর ফের জার্জি সাহেবের ইন্তজার আছে আপনারাকে সকলকে। তো ভাইজান, আপনারাকে বলি, আপনারা যেখানে আছেন ওয়াস্তে আল্লাহর, আমি বুঝছি যে এটা হলো ভুট্টা কাটার সময়, হ্যাঁ, একটু মানুষের কাজের চাপ, তবে রাত অনেক হয়ে গেছে, চলে আসুন। তাহলে এদিকে যদি তাড়াতাড়ি আসতে পারেন তো প্রোগ্রামটা ওদিকে তাড়াতাড়ি শেষ করা যাবে। হ্যাঁ, আর এটাই হলো দরকার, যে সারা রাত প্রোগ্রাম না গুটিয়ে, সারা রাত প্রোগ্রাম না চালিয়ে 12টা 1টা তক প্রোগ্রাম করেছে যদি ছেড়ে দেওয়া যায়, আর ফজরের নামাজ আমরা ভালোভাবে পড়তে পারি। আমরা করছি, বিহারের মানুষ কি জানেন, বেঙ্গলে আর এইরকম জালসা হয় না। আমি প্রায় ফেব্রুয়ারি মার্চ 2 মাস থেকে আসলাম আপনার ওই সাইডে, বীরভূম নদিয়া, আপনার থেকে মুর্শিদাবাদ, ওই সব এলাকাতে। তবে 12টা 1টার ওপরে একটাও জালসা হয় না। আমাদের বিহারের মানুষ করে কি 2:30 3টা অবধি জালসা শুনে, আর ফজরের নামাজ আজানের সময় কানে তেল দিয়ে ঘুমায়। তো না, ওয়াজ শোনাটা ফরজ নয়, সালাত আদায় করা ফরজ, নামাজ পড়া ফরজ। আর সারা রাত ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজ ছেড়ে দিয়ে গুনাহগার হয়ে যায়। তবে বন্ধু, এ ওয়াজ শুনেন আর সাথে যদি ফজরের সালাত আদায় করতে পারেন, নামাজ আদায় করে নিতে পারেন, সারা রাত ইবাদত করার নেকি পাবেন। যেহেতু আমি আপনাদেরকে বলি বাবা, যে যত তাড়াতাড়ি হয় আপনারা চলে আসুন, আর এসে এইদিকে সময়টাকে আগিয়েলেন, ওদিকে সময়টা আমাদের যেন বেঁচে যায়। আসুন ভাই, আসুন, আপনাদেরকে আহ্বান করি, আসেন। ए बाबू, कोनो तकलीफ का बैठे में? अरे काहे खातिर खिसियाइल बाड़ा, बोला ये करे जा। काहे खातिर खिसियाइल बाड़ा, बोला ये करे जा। आबतानी भीतरे बैठा, बहुत मिली মাজা। ভিতরে বসো, মজা পাইবে। হাদিস কোরআন শুনে যে মজা আছে, সে মজাটা যদি কান লাগিয়ে শুনতে পারো তাহলে মজা পাইবে। হাদিস কোরআন বোঝার মতো মন হওয়া দরকার। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো যে আমরা দুনিয়া এবং আখেরাত দুটোই জীবন শান্তিতে জীবন যাপন করতে পারবো কি করলে। কিছু গেলা ওসুল আপনাকে আমি আজকে শোনাবো। যদি ওর উপরে আপনারা চলতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তিতে জীবন কাটবেন, আর আখেরাতে জান্নাত যেতে কেউ আপনাকে আটকাবে না, জান্নাত যেতে আপনার বাধা থাকবে না। তবে আমরা আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, এবং আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালছেন। আমরা সবাই জন্মক্ষেত্রে এক মা এক বাবার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তাহলে আমরা সবাই জন্মক্ষেত্রে আমরা আদমের সন্তান। তাহলে আমরা যদি আদমের সন্তান, এক মা এক বাবার সন্তান হলো, আমাদের সবারই কি রং এক? সবারই রং ঢং এক লয়। কেউ কালো তো কেউ ধলো, কেউ লম্বা তো কেউ বেঁটে, কেউ মোটা তো কেউ পাতলা, আছে না নেই? দাওলাতের দিকে যদি দেখতে যান, কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ প্রজা, কেউ মালিক, কেউ রাখাল। এবার ইবাদতের দিকে যদি দেখতে যান, তবে এক সমান আমরা নই। কেউ নামাজি তো কেউ বেনামাজি, কেউ দাদানি তো কেউ বখিল, কেউ সত্যবাদী তো কেউ মিথ্যুক, এইরকম পাবেন। তবে আদম সন্তানের যেরকম রং রূপ আলাদা আলাদা, আমাদের যেমন সবারই সাকাল সুরাত, রং রূপ, উঁচাই বাইঠাই আলাদা আলাদা, বানাওয়াট আলাদা আলাদা, যেমন আমাদের সবারই রং রূপ আলাদা, ওই রকমই আমাদের ব্রেন, বিবেক, বুঝ, শক্তি আলাদা আলাদা।
সবারই মনের কথা এক মতন হয় না। সামান্য একটা উদাহরণ নিয়েলেন, আল্লাহর কারিশমা, আল্লাহর শান, আল্লাহর বড়াই, একটা জিনিস আপনি আইডিয়া করেছেন আজ পর্যন্ত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। পৃথিবীতে কত লোক আছে, পৃথিবীতে কত লোক আছে, আপনি পৃথিবীর মানুষকে ছেড়ে দেন, শুধু ভারতবর্ষে যে লোকগুলো আছে এতগুলা লোকের আধার কার্ড আছে, আছে না নেই? আধার কার্ড আছে, তবে সবাইকে আঙ্গুল দিতে হয়, দিতে হয় না, হয় না? সবাইকে টিপ্পা দিতে হয়। যখন আপনি রাশনে যাবেন, রাশনের কার্ডে, ভোটার এতে অনেক জায়গাতে সবাইকে কি করতে হয়, যে আপনাকে বুড়া আঙ্গুলটা দিতে হয়। তবে সবারই লোক আজ পর্যন্ত সুবহানাল্লাহ কাউরির নাম, কাউরির হাতের বোঠার সাথে মিলে কি? মিলে না। আল্লাহর তারিফ করে শেষ করতে পারবেন? আল্লাহু আকবার। যে ভারতবর্ষে এত মানুষ আর সবাই আধার কার্ড আছে, আর সবাই একটি হাত কি দেয়, আপনার লোক লাগাই, কিন্তু কাউরির এই নিশানটা, বুড়া আঙ্গুলের নিশানটা অন্য লোকের সাথে মিলে না। আল্লাহ কি ক্যাপাসিটিতে মানুষকে বানালছে, সুবহানাল্লাহ। তো মানুষের যেমন সব আলাদা আলাদা, ওই রকমই আমাদের বুঝ শক্তি, সমাজ বুঝার সোচ সব আলাদা আলাদা। আমাদের মত এক লয়, সবারই মতও আলাদা। আল্লাহকে নিয়েও আমরা মানুষ একমত হতে পারিনি। আমরা মুসলমান, আমরা আল্লাহকে মানি, কাফের আল্লাহকে মানে না। আদমের সন্তান কাফের, আদমের সন্তান মুমিন মুসলমান, তবে আমরা সবাই এক বাবার সন্তান হলো। আমরা এখানে দুমত, আমরা আল্লাহকে মানি, কাফের আল্লাহকে মানে না। এবার নবীকে নিয়েও আমরা একমত হইনি, আমাদের মন মানসিকতা আলাদা। আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো কেউ বলে আলী নবী আল্লাহ। আমরা মুহাম্মদকে নবী মানি, আর কিছু জাত লোক আছে শিয়া আলীকে নবী মানে। আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা যেই কোরআন আলাল এলান বলে লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনের মধ্যে আপনার আমার ভারতের মধ্যেকার একজন ব্যক্তি, এই কিছুদিন পূর্বে আপনারা নাম শুনলেন ওয়াসিম রিজভী, ওই শয়তান নাহানজার বলে যে এই কোরআনের মধ্যে 26টি আয়াত ভুল লেখা আছে। তো কোরআন নিয়েও একমত হতে পারেনি। কিন্তু ভাইজান, যারা আল্লাহকে নিয়েও একমত হয়নি, যারা কোরআন নিয়ে একমত হয়নি, যারা নবীকে নিয়ে একমত হয়নি, কিন্তু আদম সন্তান কাফের মুমিন যেই কেউ হোক, দু জায়গাতে যে একমত হয়ে গেছে। এক নাম্বার হলো মরণে মত। এই মত নিয়ে কাউরির দু মত নাই, সবারই একই মত, আছে না নেই? কাফেরও বলবে মরবো, যেমন আপনি আমি বলি মরতে হবে, কাফেরও বলবে মরবো। এমন কি একটা যদি আপনি 2.5-3 বছরের বাচ্চাকে, যে নিজের জীবন বলে কিচ্ছু বুঝেনি, তাকে একটা যদি ঠাস করে চড় মারেন, সেও কান্দে, কি বলে, ওকে মাগে মরে কেন, মাগে মরে কেন, কেন ওরও বিশ্বাস যে মরে যাব। একটা ছোট বাচ্চার পেট ব্যথা হয়, কান্না করবে, কি বলে, ওকে মাগে মরে কেন, ওরও বিশ্বাস মত। যার জীবন বলে স্মরণ হয়নি, তারও মত ইয়াকিন হয়ে গেছে। তো এক মত হলো মতে, আর একটা মত হলো সবারই এক মত, কি, যে আমরা দুনিয়াতে সবাই সুখে জীবন কাটতে চাই, চাই না? চাই না? সুখে জীবন কাটতে চাই। আর এই জন্য আমরা মানুষ কি করি, অনেক রকমের কর্ম করি। কেউ ডাক্তারি করে, কেউ মাস্টারি করে, কেউ ব্যারিস্টারি করে, কেউ চাকরি করে, কেউ চাকরি করে, কেউ কৃষক খেতি করে, কেউ গরু পোষে, অনেক রকমের ব্যবসা বাণিজ্য করে। আর টাকা কেমন করে আমার ব্যবসায় লাভ হবে ও ফিকির করে। এক দোকানদার কেমন করে ওর দোকানে লাভ হবে ওর ফিকির ও করে।
একদম স্বর্ণকার ওর সোনা কি করে বেশি বিক্রি হবে ওর ফিকিরও করে, এক দর্জি ওর কাপড় কিরকম সুন্দর সিলালে বেশি কাজ আসবে তার ফিকিরও করে। এমন কি মানুষ নিজের জীবনের সুখের জন্য করে কি হালাল কর্ম করতে করতে হারাম কর্ম শুরু করে দেয়, করে না? করে না? সবাই জানে যে সুদের টাকা হারাম, সবাই জানে না? জানে না? সবাই জানে সুদের টাকা হারাম, তবে তারপরও মুসলমান সুদে টাকা লাগায়। কেন লাগায়? সুখ চাই। কেন লাগায়? বাড়ি চাই। কেন লাগায়? গাড়ি চাই। কেন লাগায়? আনন্দ চাই, সুখের জীবনের লেগে মানুষ কি করে শান্তিতে জীবন কাটার জন্য। কিন্তু বাবা টাকা হলেই শান্তিতে জীবন কাটে না, শুধু টাকা হয়ে গেলেই যে মানুষের জীবন শান্তিতে কাটে সুখে কাটে, কাটে না। একটা লোকের কাছে কোটি কোটি টাকা আছে, একটা লোকের কাছে টাকা নেই। আমি আয়াত দিয়ে পরে আপনাকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা। একটা লোকের কাছে কোটি কোটি টাকা আছে আর একটা লোকের কাছে মাত্র লাখখানিক টাকা আছে বা টাকা নেই, কমই আছে। কোটিপতি লোকটার জমির কেস নিয়ে টেনশনে পড়ে আছে, ওর জমি কিনে আছে অনেকগুলো, বাজারে জমি কিনেছে, ঝামালার জমি কিনে নিয়েছে। কেন? টাকা আছে দেখে নেবো, টাকা আছে দেখে নেব। গাড়ি চালাতে রোডে চলছে, রোডে কাকে অ্যাক্সিডেন্ট করে ওর কেস চলছে, এইরকম কেস। আজ অমুক জমি নিয়ে ঝামেলা, রাতে শুয়ে লোকটাকে ঘুম শান্তিতে আসলে হয় না। আর তা এদিকে এই কট দিচ্ছে, এই কটে দিচ্ছে টুল ট্যাক্সের ওখানকার জমি খেন এতদিন হয়ে গেল, রেজিস্ট্রিও হয় না, ঝামেলাটা মিটে না, কি যে ঘটা যায়। এইখানটা হইল এদিকে এই কট দিলে, এই কট দিয়েছে তো কইছে গাড়ি খান থানাতে যাওয়া 1.5 মাস হয়ে গেল, কম দিনে যাবো 12 এই করতে করতে ওর ফজর চলে এলো, ঘুম আসে না। আর একটা লোক টাকা নাই, গাড়িও নাই, টাকা নাই, জমিও নাই, টাকা নাই, ঝামেলা নাই। যেমন ফাজরের নামাজ পড়ার পরে বিছানায় গেছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া পড়ার পরে বালিশে যেমনই মাথা রাখা, একবারে লম্বা ঘুম চলে এসেছে, বেরেনে কোনো টেনশন নাই, ফিকির নাই। আমার বন্ধুরা, স্ত্রীটা কইছে সেতাবের আব্বাজি শুইতে গেলে নাকি দুধ খান খাইয়ালেও, আর কোনটা সেতাবের বাপ লম্বা টানে ঘুমাইছে। কেন? আমার বেরেনে কোনো টেনশন নাই। তো টাকা হয়ে গেলেই মানুষ সুখে থাকে না, মানুষ টাকা হলেই সুখে থাকে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই সুখ চাইস দুনিয়াতে, সুখে জিন্দেগি কাটতে চাইস, তো শোন এই কথাগুলো আপনারাকে ভালো করে শোনাই, শোনেন। 1 নাম্বার, যদি দুনিয়াতে সুখ চান, আখেরাতে জান্নাত চান, 1 নাম্বার পয়েন্ট নোট করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার হলো উসুল ঈমান ও আমাল। ঈমান আনার পরে, এই যে একটু আগে মৌলানা বলছিলেন, উনি শুধু একটা আয়াতেরই করেছেন, আমি একটু আগে বাড়বো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ঈমান ও আমাল। সূরা নাহাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মান আমিলা সালিহান। মান মানে কোন, আমেলা মানে আমল করনে वाला, যেই ব্যক্তি আমল করলো, মান আমেলা যে ব্যক্তি আমল করলো, সালেহান নেক আমল। নিজের ভাষায় শুনেন, বেশি বুঝবেন। মান আমেলা সালেহান, আল্লাহ বলছেন যেই ব্যক্তি নেক আমল করলো, মিন যাকারিও আও উনসা, সে মহিলার মধ্যে কে হোক বা পুরুষের মধ্যে কে হোক, আমল করনে वाला মায়া লোক হোক বা মদ লোক হোক, যেই কোনো মানুষ নেক আমল করবে ঈমান আনার পরে, আল্লাহ বলছেন ওহুয়া মুমিনুন, আর ওই ব্যক্তিটা হলো মুমিন, ঈমানওয়ালা বা ঈমানওয়ালি। আর ঈমান কিসের উপরে হওয়া দরকার আপনারা জানেন, বিশ্বনবী আপনাদের শুনিয়ে দিয়েছেন কিসের উপরে আমল ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর ফেরেশতার বিশ্বাস, আসমানি বই, আসমানি পুস্তক,
সেইগুলোর ওপরে বিশ্বাস স্থাপন করতে হবে, রসুলের ওপরে বিশ্বাস, এবং বন্ধু তকদিরের ভালো মন্দর ওপরে বিশ্বাস, কিয়ামতের দিন হবে এর ওপরে বিশ্বাস, মৃত্যু পরে আবার জীবিত হয়ে নিজের জীবনের হিসাব দিতে হবে তার ওপরে বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর উপরে একই না, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। তুমি আসমানে থাকো গো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো গো প্রভু, আমি জমিনে। তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি, আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর আমাদের একই বিশ্বাস আছে। কিয়ামত আমরা কোরআনও মেনেছি, আসমানি বইয়ের উপরে ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে ঈমান এনেছি, সব প্রত্যেকটা আমরা মেনেছি। শুধু একটা জিনিসে একটু আমরা কিন্তু দুর্বল আছি। কি জানেন? একটা জিনিসে দুর্বল। কিসের উপরে? তকদিরের ভালো মন্দর উপরে। এখনো এই জিনিসটার উপরে অনেক মানুষের আকীদা দুর্বল আছে, অনেকটা। না হলে গায়ের গলাতে কেউ জুতা লটকায়। আমি বাস্তবটা তুলে ধরি, যেটা সমাজে বুড়াই হচ্ছে, ওই বাস্তব কথাটা তুলে ধরি। ওকে ইউটিউবাররা করে কি জানেন? কাইটা কুইটা ছাইটা ওকে ভালো খানটাকে। আপনারা যখন আমাকে প্রশ্ন করছেন যে মৌলভী সাহেব আপনি এই কথাটা কেনে বললেন, তার আগে ইউটিউবার গালকে জিজ্ঞেস করবেন যে মৌলভী সাহেবকে কি এই 2 মিনিটের লেগে ডেকে লিখছিল জালসালা, না 2 ঘন্টার লেগে ডেকেছিল? তো 2 ঘন্টা যে মৌলভীটা ওয়াজ করলো, তো 2 ঘন্টা গেল কোনঠে? 2 মিনিট কেন তোর চ্যানেল থেকে এলো? এর মানে তোর এগুলো শব্দ হলো তোর বানা চানা, ওকে বরবাদ করার লেগে, বদনাম করার, এগুলো সাজিশ, এগুলো হলো। হ্যাঁ, কোনই কথা। আচ্ছা, একটা কথাকে যদি বলেছে আমি তোমাকে মারবো না, আর নাটাকে হটিয়ে দিয়ে যদি কয় আমি তোমাকে মারবো, আর নাটাকে হটিয়ে দেয়, কেমন লাগবে? দুদিকে কেটে হটিয়ে দিয়ে যদি কয়ে জানতো যাবে, কয়েছে আমাকে তোকে মারবো। আমি সালামকে মারবো না, নাটাকে হটিয়ে দিলে, আর সালামকে মারবোটাকে চ্যানেলে ভাইরাল করে দিলে, ওই যে মৌলভী সালামকে মারতে চেয়েছে। এগুলো হলো ইউটিউবার। এগুলো সবাই তার শিক্ষিত চাংড়া লয় গো, খালি টাকা কি করে আসবে তার ফিকিরে আছে। তো বলতেছিলাম, তকদিরের ভালো মন্দর উপরে ঈমান আনতে হবে, যে এটা আলমিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমাদের সমাজে এখনো কত বুড়াই আছে জানেন? নিজের গ্রামে হাঁটবেন, দেখিয়েন এক একটা গায়ের যখন একটু বাচ্চা হইবার উপস্থিত হয়, থানটা একটু বড় হয়ে ঝুলে দেখবেন গলাতে এখানটা চাপ্পাল বেঁধে দেয়। দেয় না, আস্তাগফিরুল্লাহ, চাপ্পাল বেঁধে দেয়। কেন? নজর লেগে যাবে। আচ্ছা, ওর পেট বড় হয়েছে তো নজর লেগে গেল, এই খোঁটা থেকে ওই খোঁটা যে নিজের মনে হইতে পারে না, তাইলে পারে। এবার 8 মাস 9 মাসের পেট লিয়ে তো আমাকে বহু বেটিরা অন্য গ্রামে যাই, তো ওর গলাতে 3 খান চাপ্পাল দেওয়া দরকার কিনা? ও তার বেলায় মানুষ তো আকীদা এখনো বাগুনের ভেয়ে লটকাই, এখনো কধুর তালের ওপরে উল্টা খোলা দিয়ে চুনকালি মেরে দেয়। আকীদার দুর্বল। এখনো মানুষকে ওরে কি, যে নবী বলেছেন যে রাস্তা থেকে কোনো আবর্জনা সরিয়ে দিলে, কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিলে, তো এটা হলো ঈমানের অঙ্গ। আর সেই জায়গাতে আজ মুসলমানের বাড়ি থেকে কবিতরের পায়খানা রোডে পড়ে না? মুসলমানের গরু রোডে বান্ধা পড়ে না? বাস্তব কথাটা বলি, পড়ে না? মুসলমান ওর ডিহি থাকতে, লম্বা ডিহি থাকতে গরু বাঁধবে রোডের গোড়াতে, নামাজি যায়, কত কষ্ট হয়। অবস্থা বদলান, চেঞ্জ করেন অবস্থাকে। ঈমান খালি এইরকমই হয় না। মুসলমান হতে গেলে ক্যাটাগরির মুসলমানই চলবে না। মুসলমান হতে গেলে রাসূলের তরিকাতে আসেন। আমার বন্ধুরা, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে মেনে নিতে হবে। अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले,
अल्लाह के आगे केहू के बस कबहू न चले फिर काहे का बतौरे मनवा में निराशा चुपचाप तू देखत चल अपन किस्मत का तमाशा हर वक्त रख तू अपन मालिक पे भरोसा আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে বিশ্বাস করেছে আমার রাসূলকে বিশ্বাস করেছে আর যে কথাগুলো বললাম যেটি ঈমান আনার লেগে দরকার আনার পরে যদি কেউ নেক কর্ম করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন এখানে কথা যদি বলতে যায় আরো লম্বা হয়ে যাবে শুনেন নেক কর্ম একটা কাফেরও নেক কর্ম করে না একটা কাফেরও নেক কর্ম করে দেখবেন রমজান মাসে কাফেরও রোজার ইফতারি দেয় কি দেয় না দেখবেন জালসাতে কাফেরও টাকা দান করে না তবে আল্লাহ রাব্বুল আলামিন একে জান্নাতের লাগা শর্ত হলো ঈমান জান্নাতের লাগা শর্ত ঈমান যার ঈমান নেই আর ঈমান না আনে যদি কোনো কাফের নেক কর্ম করে ওর প্রতিফল দুনিয়াতে পাবে কিন্তু জান্নাতের অংশতে কাফেরের কোনো অংশ নেই আর কেন হবে আপনাকে বলছি আপনার উদাহরণ দিয়ে একটা কথা বলছি আপনার তিনটে বেটা একটা দুটা বেটাকে আপনি যখন যেটা কইছেন মেঘ রোদ বাতাস যাতেই বলছেন যে এ বেটা মাঠে যা দৌড়িয়ে চলে গেল মাঠে না সাব্বা করে চলেনি ফের কইছে তোরা দু ভাই ইয়াতে যা বাজারে যা চলে গেলো ফের কইছে আব্বা যাবো হ্যাঁ যা চলে এলো আর আরেকটা বেটা যখনই কইছেন রুস্তম মাঠে যা যে যাব না রুস্তম বাজারে যা যাব না হাল বাইতে যা পারবো না কেন রে তুই হার কথা মানিস না তুই হাঁকে আব্বা আমি তোর বাপ লই রে বুঝছেন না এবার আপনি কহেন আপনার সম্পত্তি ভাগ করার সময় রাগের ঠেলাতে ওকে দিবেন না ওকে কইবেন যে আমার দু বেটার নামে লেখো জি ওকে শয়তানকে 1 ইঞ্চি দিব না ও আমাকে বাপ বলো ওকে কইছে তুই বাপ মানুষ কইছে না ওকে দিবেন আপনি দিবেন না তো যেমন আপনি রাগ করে একটা মানুষ রাগ করে যে আপনি ওকে কি করবেন ত্যায্য পুত্র করবেন আমার আল্লাহ কাফেরকে জান্নাতের অংশ থেকে ত্যায্য করেছে নারী তাকবীর আমার আল্লাহ কাফেরকে জান্নাতের সম্পত্তি থেকে ত্যায্য করেছেন কেন ও রবকে মানেনি ও রবের উপরে ঈমান আনেনি এই জন্য জান্নাতে ওর কোনো অংশ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা যে ব্যক্তি সে পুরুষ হোক বা নারী যদি নেক কাম করে ঈমান আনার পরে ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দিব ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সুখের জীবন করে দেব সুবহানাল্লাহ তো ঈমান আনেছি আমল করি না যার কারণে অশান্তিতে জিন্দেগি কাটছে বুঝতে পারছেন ঈমান আমরা এনেছি কিন্তু আমল করি না আমল করতে হবে যদি সুখ চান তাহলে আমল করতে হবে আপনাকে আর না তো দেখেন এই সৌদির দিকে তাকান আরবের মাটির দিকে তাকান যেই জায়গার লোকেরা খাজুরের আঠি পিসে খানেওয়ালা আজবার বিরিয়ানি ছাড়া কিচ্ছু বোঝে যেই জায়গার লোক মসজিদের ওপরে খাজুরের পাতা দিয়ে মসজিদের ছাদের ওপরে খাজুরের পাতা দিয়ে নিচে গিট্টি বিছিয়ে সালাত আদায় করনেওয়ালা আজ সেই সৌদিয়ার লোক নিজের দেশ তো দূরের কথা ভারতের জমির মাটি মসজিদ টাইলস লাগিয়ে বানাই কিসের লেগে আমল করেছে ওরা আমল করেছে আর আমরা খালি শুনতে পেরেছি আমল করতে পারিনি বাবজি যদি আল্লাহ সুখ চান আমল করতে হবে আল্লাহ বলছেন শুধু দুনিয়াতে সুখ দিব না আল্লাহ কি বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর তোমরা যে নেক আমল গালা করবা তোমরা যে নামাজ পড়বা ঠান্ডাতে কাঁপবা
তোমরা যে 16 ঘন্টা পিপাসাই থেকে রোজা রাখবা, তোমরা যে নিজের ঘাম বহা টাকা মসজিদে লাগাইবা, তোমরা যে এই নেকিগুলো করবা, এই নেকিগুলোর বিনিময় আমি আল্লাহ তোমাকে এমন একটা ভালো বদলা দিব, মানে তোমার এই কর্মের বদলা নেকি দিব, আর নেকির বদলাই হলো জান্নাত। আমি আল্লাহ তোমাকে আখেরাতে একটা ভালো ঠিকানা দান করব। এবার আল্লাহ বলছেন, শোন বান্দা, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ওই আমলটাকে ওকে আমি দুনিয়াতে সুখে রাখবো, আখেরাতে জান্নাতে দিব। আর যারা আমার কথা মানবে না, যারা আমার কোরআনকে মানবে না, আমার কোরআন কি বলে, আকিমুস সালাহ, তোরা নামাজ আদায় কর, নামাজ আদায় করলে না। কোরআন বলে আতাজ যাকাত, যাকাত দে, দিলে না। কোরআন বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, রে ঈমানদারেরা মসজিদ বানা, কাজ হলো তোদের মসজিদ বানা, কিন্তু এরা বানালো না, কোরআনের কথা মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা, যারা আমার জিকির থেকে মুখ ফিরালো, যারা আমার কথা থেকে মুখ ঘুরিয়ে নিলে, যারা মানলে না, আমি আল্লাহ বলে দিলাম কোরআনের মধ্যে, আমি তার দুনিয়ার জীবনটাকে কষ্টর জীবন করে দিব। আমার কথা লয়, আল্লাহর কালাম বলছে যে আমার কথা মানবে না, তাকে দুনিয়ার জীবনটার কষ্টতে কাটবে। আজকে মারবে, মারছে না, মারে না, মারছে না, মারে না, মোবাইলে দেখতে পেয়েছেন না, কতকে বাদশার জ্বালাতন দিয়ে জ্বালা দিব, তোর সম্মান কেড়ে তোর ওপরে অন্য লোককে হাবি করে দিয়ে কষ্ট দিব, শরীরে অসুখ দিয়ে পেরেশানি দিব, তোর মাল ঘটিয়ে তোকে গরিব করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা আমার কথা থেকে মুখ ফিরাবে শুনেলে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সুখে রাখবো না। ওয়া মান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা, আমি আল্লাহ তোর দুনিয়ার জীবনটা তাঙ্গীর কষ্টর জীবন করে দিব। মানবি না আমার কথা, তোকে কষ্টতে ফেলে দেবো জীবন সব। আজ কষ্টতে কাটছি না, কাটি না, লোকের চাকরি খেটে বেড়াচ্ছি। ওয়া নাহশুরুহুম, ওখানে আল্লাহ কি বললেন, যে দুনিয়াতে সুখ দিব, আখেরাতে জান্নাত দিব। আর এখানে আল্লাহ কি বলছেন শুনেলেন, যারা মানবে না তাকে দুনিয়াতে কষ্টর জীবন দিব, আর তাকে কিয়ামতের দিন কি করব, ওয়া নাহশুরুহুম, আমি যখন তাদের জমা করব কিয়ামতের দিন, যখন তাদের জমা করব, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতে আমা, তাদের অন্ধ করে দিব, তাদের বন্ধ করে জমা করব। তারা সেদিন কানবে আর বলবে, লেমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাকে অন্ধ কেন করে দিলা, আমার এই অবস্থা কেন হয়ে গেল। আল্লাহ, আমাকে যে তুমি দুনিয়াতে দুটা চোখ দিয়েছিলা, আমি এই চোখে সুন্দর সুন্দর দুনিয়া দেখেছি, নদী নালা গাছপালা পুকুর পাহাড় দেখেছি, আজকে এই চোখের আলো কুণ্ঠে চলে গেল, আমি কেন কিছু দেখতে পাই না। আল্লাহ তুমি আমাকে এই রকম কেন করে দিলা। সেদিন ওই লোক গালা কানবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তখন বলবে, কালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওরে বান্দা, সেই দিন তোদের আগাদিকে আমার কোরআন খোলা ছিল, সেই দিন আমার কথা তোদের নজরে ছিল, তোরা দেখিসনি। সেই দিন তোরা আমার কথায় কান দিসনি, তোরা ধ্যান দিসনি, তোরা আনদেখার ভান করেছিলে, না শোনার ভান করেছিলে। যেমন তোমরা সেদিন ধ্যান দেওনি আমার কথাতে, আমি আল্লাহ আজ তোমাদের কথায় ধ্যান দিব না।
আর আল্লাহ যদি আপনার ওপর থেকে নজর সরিয়ে নেয় আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে বুঝে দেখেন। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো যদি দুনিয়াতে সুখ চান আর আখেরাতে জান্নাত চান, ঈমান এনেছেন, আমল করেন, আমল করার লাগবে। 2 নম্বরে আসেন, 2 নম্বর পয়েন্ট হলো আমলের মধ্যে। আচ্ছা, তো একটু থামবেন, লোক ছিল না এই জন্য একটু, হ্যাঁ একটুটি লোক পেলে তো তাহলে মসজিদের উপরই আলোচনা করতাম। হ্যাঁ, ভোজপুরি বলবো, আমি ভয় করছি যে আপনারা হয়তো অনেক মানুষ হয়তো ভোজপুরির মানে भैया भोजपुरी जबान सबके ना आवेला, लेकिन भैया ये ऐसन जबान बा इ रउआ लोग के पता बा कि जैसन भोज में मजा बा वैसन भोजपुरी में मजा बा। जैसे भोज में बहुत खाना के मिलावट होला वैसने भोजपुरी जबान में जबान के मिलावट बा। हाँ, इहे खातिर बड़ा नीक लागेला। हाँ, ये भोजपुरी जबान बड़ा नीक लागेला, लागेला ना भैया, ये भोजपुरी जबान बड़ा नीक बाटे। हाँ, तो हाँ सुनी, हाँ लूके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी के मुहवा चमके, हाँ मुहवा चमके। लूके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी जी मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाली लाली होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मन छुएला। नबी के लाली लाली होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के पसीना बह के, हाँ देहिया गमो के। लूके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी जी मुहवा चमके, हाँ मुहवा चमके। 2 নম্বর পয়েন্ট নম্বর 2। এবার 2 নম্বর, সালাত আদায় করতে হবে। নামাজ ছেড়ে জীবনে কেউ সুখী হতে পারবেন না। নামাজে সব শান্তি ভরা আছে। আল্লাহ পাকের নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী কখন হয়, আল্লাহর কাছের কখনো হয়ে যায় যখন নামাজে বান্দা খাড়া হয়ে থাকতে থাকতে রুকু করে যখন সাজদায় চলে যায়। যখন সাজদা অবস্থায় বান্দা থাকে আল্লাহর সব চাহে কাছের হয়ে যায়। আজ নবীজি বলছেন ফাকসিরুদ দুআ, তোমরা ওই সময় বেশি বেশি করে দোয়া করো। কিন্তু মুসলমান আজ আমরা নামাজ থেকে সবচেয়ে বেশি দূরে। আজ আমাদের আওলাদ নামাজি নয়। আল্লাহ রে আল্লাহ, মোবাইল বাজাবে और गावे लगाना, मोबाइल चलावे और गावे लगाना, वो से परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे। আমাদের ছেলেদের লজ্জা শরম খতম হয়ে গেল। ছোট ছেলেকে যদি মোবাইল দেন ওর কান্না গায়েব, আর জওয়ান ছেলেকে মোবাইল দেন ওর নীন গায়েব। গায়েব না গায়েব লয়? ছোট ছেলেকে মোবাইল দেন কান্দন গায়েব, চুপ হয়ে যায়, হয় না হয় না? আর বড় ছেলেকে মোবাইল দেন এর রাতের নীন গায়েব। আর বাপ জান আপনি, আপনার তখন কি হয়, লাস্টে আপনার শান্তি গায়েব, বাপ মার শান্তি গায়েব। আমি ওদিকে গেলে লম্বা হয়ে যাবে, আমি 13টা পয়েন্ট লেবো, মনে হয় যে আজকেও বলতে পারবো না। হ্যাঁ, তো 2 নম্বরে যদি আল্লাহর সাথে কাছের হতে চান, কাছের কেন, যার সাথে যার ভালোবাসা, যদি আপনার সাথে মানুষ ভালোবাসার লেগে মানুষের জন্য জীবন দিয়ে দেয়, দেয় না দেয় না? এক মানুষ যদি একটা লোকের ভালোবাসাতে যদি এতটা মহব্বতে পড়ে যায়, এক ছেলে বাপের কথার অমান্য করে না, বাপ যখন যে কথা বলছে সেটাই করছে। এবার এই ছেলেটা বাপের কাছে আরমান করে গেছে, আব্বাজি একটা সাইকেল কিনে দাও না। আব্বা দিবে না দিবে না। ওরে হ্যাঁ সোনারে, জীবনে একটা কথা অমান্য করেনি। যখন ম্যাঘের কহিনু তাও জমিতে গেল, যখন ম্যাঘ কহেনি যাই ম্যাঘ হয়েছে যাব না, কি আন্ধার কহেনি কি ঠান্ডা কহেনি। হ্যাঁ, ওই রকমই
এক সামান্য রহমতের একটু ইঞ্চি পরিমাণ পাওয়াতে যদি বাপের এত বড় দয়া হয়ে যায়, আমার আল্লাহ নিরন্তর রহমতের মালিক, তাহলে বান্দার উপরে কত তার দয়া হতে পারে। এই বান্দা যদি আল্লাহর হুকুম মতো চলতে লাগে, আল্লাহ যখন বলেছে নামাজে যা, আজানে, আর যখনই আল্লাহ নামাজের দিকে ডাক করালেন যে তোমরা নামাজের দিকে ডাকো, যখনই ডাক দিয়েছে মসজিদের দিকে চলে গেলেন। ঠান্ডা বললেন না, গরম হলো পড়লেন, রোজাতেও পড়লেন, বিনা রোজাতেও পড়লেন, নামাজে গেলেন। আপনার নামাজ কায়েম আছে আল্লাহর কাছে, আপনার আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর সাথে ভালোবাসা যদি জুড়ে নিতে পারেন, আল্লাহ আপনার ভালোবাসা আর আল্লাহর কাছে আপনি চাইবেন আর পাবেন না, এই রকম হতে পারে না। আল্লাহর সাথে ভালোবাসা করতে শিখতে হবে, আল্লাহর সাথে ভালো লাগাতে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত আল্লাহর সাথে ভালোবাসা করতে পারলাম না। আর তিন জোয়ান বেটি ঘরে লিয়া পুষছি, তাও ওই লোকটা বেনামাজি ঘুরে বেড়াইছে। হর মুশকিলের আসানি সহলাত নমাজে জানজার করে বলেন। যোগাযোগ অফিস হলো মসজিদ, যোগাযোগ অফিস হলো মসজিদ। আল্লাহর সাথে যোগাযোগ করবেন, অফিস হলো মসজিদ। যেমন মুখ্যমন্ত্রীর অফিস আছে, প্রধানমন্ত্রীর অফিস আছে, এক এমএলএ সাহেবের অফিস আছে, আমার আল্লাহর অফিস হলো মসজিদ। এই অফিসে যাইয়া আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন। আর ফোন নাম্বার জানেন, কথা বলবেন তো ফোন নাম্বার জানেন? ফোন নাম্বার আমি দিব। আল্লাহর ফোন নম্বর জানেন না এতদিন থেকে? জি আল্লাহ, কে কে লিবেন আল্লাহর ফোন নম্বর? কাহিনা আমি দিচ্ছি। আর কোন বলছে কতটি লোক লিবেন বলেন তো? আল্লাহর ফোন নাম্বার ডাইরেক্ট আল্লাহর সাথে গল্প করতে পারবেন, আমি দিচ্ছি। বলবেন কেমন কথা? দো আপনাকে দিচ্ছি গো বাবা। আল্লাহর ফোন নাম্বার হলো 24434। আল্লাহর ফোন নাম্বার হলো 2। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, আর মাগরিবের 3 রাকাত, আর এশার হলো 4 রাকাত, অর্থাৎ 24434। এটি হলো আল্লাহর নাম্বার। এই 4-5 ওয়াক্তের এই রাকাত কোটা আদায় করে আল্লাহর সাথে এবার ডাইরেক্ট গল্প করেন। আর ওই নামাজে গিয়ে ওই যোগাযোগ অফিসে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ ঘরে 3-3টা যুবতী মেয়ে, আমার বাড়ি সম্বন্ধ আছে না, আমার ঘরে এই মেয়েরাকে বিয়ে দিলে ওই এখন বকাইটা ছেলেরা বলে গেলে মার লিব। বেটার বাপ কইছে গেলে মার মানে গেলেই মার, মার কি কাট বুড়ে যা। আর ব্যাটির বাপকে জিজ্ঞেস করেন যে কিছু লাগলো না কি? জি ভাই তোর কাছে কি কহবো, গেল হার। বেটির বাপ নাম থেছে গেল হার, আর বেটার বাপ নাম থেছে গেলে মার। তো যাক ভাই, তাহলে আল্লাহর সাথে যদি ভালোবাসা লাগাইতে চান তাহলে নামাজ ধরতে হবে, আপনাকে নামাজ নিয়ে চলতে হবে। নামাজ ছেড়ে কোনোদিন সুখী হতে পারবেন না আমার বন্ধুরা। 3 নাম্বার আপনাকে বলি খুব 1 মিনিটে, আল্লাহর ভয় অন্তরে করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আল্লাহর ভয়। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, যারা আমার ভয়ে কি করবে? আমার ভয় অন্তরে করে নিবে, আমার ভয়ে গুনাহ করা ছেড়ে দিবে, পরেজগার হয়ে যাবে। পরহজি কথা বলার অনেক আছে। আপনারা বিয়ে শাদিতে যান, ওখানে খেতে বসেন, তোর কিছু পরহজি আছে? জি পরহজি কইছে হ্যাঁ আছে। কইছি মাংস খাই না, মানে বড়োর মাংস খাই না। কই তখন ছোট মাংস দেখ কেনে খাই না? যে ডাক্তার বলেছে এই মাংস খেলে তো অসুখ বেড়ে যাবে, কষ্ট হবে, এই ভয়ে ও খাই না। এই হলো দুনিয়ার পরজি। আখেরাতে আল্লাহর নজরের পরজিকে আল্লাহ বলেছেন নামাজ, আল্লাহ বলেছেন মদ খাইস না, মদ পান করিস না, মদ পান করলে গুনাহ হবে, জান্নাত জাহান্নামে যাবি, কষ্ট হবে। আল্লাহ বলেছেন তুই কি করিস না, জেনা করিস না, না হলে তোর গুনাহ হবে। আর কি পাবি? গুনার বিনিময় জাহান্নামে যাবি, কষ্ট হবে। ওই কষ্টর ভয়ে আর আল্লাহর কথাতে লোকটা গুনাহ করা ছেড়ে দিলে ওই হলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ করে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহ বলছেন যারা তাকওয়া ইখতিয়ার করলে আমি আল্লাহ তার কোনোই মুশকিলে রাখবো না। প্রত্যেক মুশকিল থেকে বের করার জন্য আল্লাহ আমি তার রাস্তাকে আসান করে দিব। আর আমি তাকে এমন ভাবে রিজিক দিব, ওয়া ইয়ারযুকুহু, আমি তাকে এমন ভাবে রিজিক দিব মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটাও কোনোদিন ধারণাও করেনি। আমরা করি বলবেন যে বুঝতে পারি না কেমন ভাবে আল্লাহ দিবে।
আপনার ভুট্টা জমিতে পাতলা হয়ে গেল, কাউয়াতে উঠিয়ে ফেলে দিয়েছে। আপনি মনে মনে ভাবছেন ভুট্টাতে এবার জস নাই, খুব হইলে বিঘাতে 10-12 কুইন্টাল হইবে, লাভতে পয়সা হয়ে গেল 18 কুইন্টাল। এটাই হলো লাইয়া তাসিব। আমি এমন ভাবে দিব যেটা তুমি ধারণা করনি। আপনার ধারণা ছিল 10 কুইন্টাল, হয়ে গেল 15 কুইন্টাল। আল্লাহ আপনার হিসাবের বাহিরে দিয়ে দিলে। আপনি তখন কইছেন হিসাবের বাহিরে ভুট্টা হইলো, হ্যাঁ আমি কোনোদিন ভাবতেও পারিনি। তো এটা আপনাকে আল্লাহ এমন ভাবে রিজিক দিবে। আপনি ব্যবসা করছেন, আপনি মনে ভাবছেন যে 5,000 টাকা হয়তো বাড়াইবে, আল্লাহ এমন লাভ করিয়ে দিলে আপনার 15,000 ফায়দা হয়ে গেল। আমার বন্ধুরা, তাহলে তাকওয়া ধরতে হবে, গুনাহ ছাড়তে হবে আল্লাহর ভয়ে। আরো অনেক কথা আছে। আমি বাবা আপনাদের কাছে বলি, আল্লাহ কি বলেছেন? প্রথম কথা যে তোমরা নেক আমল যারা করবে, তো নেক আমলের মধ্যে মসজিদ নির্মাণটা হলো একটা নেক আমল। মসজিদ নির্মাণ হলো একটা নেক আমল। আজ সৌদিয়ার দিকে আপনাকে দেখালাম। এই সৌদিকে আল্লাহ এত দৌলত এমনি দেননি, সুবহানাল্লাহ। একটু সে যুগের উপরে নজর দৌড়ান্ত যে মসজিদে নববী যখন তৈরি করলেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, যেই জায়গাটাতে মসজিদে নববী তৈরি আছে সেই জায়গাটা ইয়াতিম বাচ্চার ছিল কিনা? ইয়াতিম বাচ্চাকে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, বাবা জমিটা বিক্রি করবে? আপনার মতো আমার মতো লোক ছিল না যে বলবে আর দুনিয়াতে জায়গা নাই, আর ওইখানটাই জায়গার লেগে চলে এসছ। না, আল্লাহ রসুল টাকা নিব না, মসজিদ এমনি বানাতে দিব। আল্লাহ রসুল টাকা দিয়েছিলেন, কিন্তু ইয়াতিম ছেলেদের কিন্তু দরিয়া দিলি দেখেন। আল্লাহু আকবার। আজ রাসূলের হাদিসের উপরে আমল ওয়ারা করতে পেরেছে। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ কোরআনে রাসূলের কথার সার্টিফাই করেছেন, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের মন থেকে একটাও কথা বলেননি। আল্লাহ রসুল বলেছেন মানে জান্নাত পাবেন। এই বিশ্বাস, রাসূলের কথার উপরে বিশ্বাস করে আজ নিজের দেশে আর জায়গা নাই, তখন আপনার আমার দেশে মসজিদ বানিয়ে তারা জান্নাত লিছে। আর আপনি আর আমি কত কপাল খারাপ আমাদের, দেখেন যে নিজের গ্রামের মসজিদ আমরা কিভাবে বানাইতে পারি না। আমরা 20 লক্ষ টাকা দিয়ে একলাই বাড়ি বানাইতে পারি, আমরা 25-30 লাখ টাকা দিয়ে একাই বাড়ি বানাইতে পারি, আর পুরো 300 ঘর মিলে 20 লাখ টাকা জমা করে একটা মসজিদ নির্মাণ করতে পারি না। এত আমাদের ভাগ্য খারাপ। এই জন্য বন্ধুরা আমার, এটা একটা সৌভাগ্য, মসজিদ বানাইতে পাওয়াটা একটা বড় সৌভাগ্য। আজকে আপনাদের কাছে আমি একটু মহব্বতের সাথে এই মসজিদের জন্য, যে আল্লাহ আপনার ঘরে এখন ভুট্টা কাউরে 3 লাখ আসবে, কাউরে 2 লাখ আসবে, কাউরে 1.5 লাখ আসবে, 50,000 তো আসবেই আসবে। আল্লাহর দেওয়াতে আপনার বাড়িতে 1 লাখ যাদের আসবে, 1,000, যার বাড়ি 2 লাখ আসবে। আইডিয়া আছে আলহামদুলিল্লাহ। এই বছর ভুট্টার রেট এত দিয়েছে যে হর 3 বিঘায় 1 লাখ। আমাদের দিকে ছোট বিঘাতে হর 3 বিঘায় 1 লাখ। আপনার আইডিয়া করে 5 বিঘা আছে, 2 বিঘা আছে, 10 বিঘা আছে, আইডিয়া করে যে আমার আল্লাহ ইনশাল্লাহ আমার ঘরে এই বছর 5 লাখ টাকা দিবে। তার মধ্যে থেকে আমি বেশি লয় 5,000 টাকা আল্লাহর ঘরে দিব। যে আল্লাহ আমার ঘরে 5 লাখ দিয়েছে, আমি সেই ঘরে দিব। কেন? আমার আল্লাহ বলেছেন, আনফিক ইয়া ইবনে আদম, বুখারীর হাদিস, আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান তোমরা খরচ করো। উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। আল্লাহ আপনি খরচ করবেন। মোহাম্মদ আসলাম 5,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মনসুর আলম প্রমুখ 50 বোরা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এক বেনামি 500 টাকা দিয়েছেন। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, তোমার নবীর সুসংবাদ, তোমার নবীর বাসারাত, মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর পাওয়া যাবে। আর আমার রাসূল নিজের মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি, আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেননি। বিশ্বাস করেন, উঠে আসুন আর হস্তে আল্লাহর এই জান্নাতের আশায় জীবনকে যদি বন্ধুরা আমার লুটিয়ে দেন এই মসজিদের জন্য। আপনার ঘরে যে আল্লাহ দিচ্ছে, তার ঘরের জন্য আল্লাহ আপনাকে আপনার ঘর চালাইছে, আল্লাহ আপনার ঘর বানাইছেন। আপনার আল্লাহর ঘরের জন্য আপনারা একটু মহব্বতের সাথে উঠে এসেন। কালেকশনের কাজটা একটু তাড়াতাড়ি সারেন, তাহলে জার্জিস সাহেব তাড়াতাড়ি আপনার কাছে এসে পৌঁছাবেন। আসেন ভাই, উঠে আসেন আপনারা। 5,000, 10,000, 2,000 যতদূর শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, ওইভাবে নিজ না যেভাবে আল্লাহ স্থিতি দিয়েছে ওইভাবে আপনারা আসুন আর এসে এই দানগুলো আল্লাহর আপনারা দিয়ে যান।
আলহামদুলিল্লাহ 1200 টাকা হলে ভুট্টা ওই শুকরিয়া আদায় করে বেচতেন 1200 টাকা, আর 2000 টাকা বিক্রি করছেন। একটু শুকরিয়া আদায় করেন মালিকের, যে আমার আল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর দেওয়া চোখে খেতি করলেন, যে দেখে করলেন, যে আল্লাহর দেওয়া হাতে খাত দিলেন, যে আল্লাহর দেওয়া ব্রেনে সোচলেন, যে আল্লাহর দেওয়া পায়ে চললেন, যে আল্লাহর জমি থেকে কাটলেন, যে আল্লাহর জমিতে শুকাইবেন, যে আল্লাহর রোদের তাপে শুকাইবেন, সে আল্লাহর ঘরের জন্য আপনার ঘরে সবটি তুলেলেন। তার জন্য আপনার আল্লাহর ঘরের জন্য আপনারা 2000, 1000, 5000 করে ওয়াস্তে আল্লাহর একটু উঠে আসেন আর একটু মহব্বতের সাথে দেন ভাই। আসেন মাসিরউদ্দিন আব্দুল শাকুর 2000 টাকা, মাসিরউদ্দিন আব্দুল শাকুর 2000, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। মৃত্যু ব্যক্তিদের জন্য দিয়ে থাকে আল্লাহ তুমি তাদের কবরকে কোষাদা করো, নূর দিয়ে মানওয়ার করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই রামান, সময়কে নষ্ট করিয়েন না। প্রত্যেকটা মানুষের দিলে আরমান আছে, আমি 500 দিব, 200 দিব, 1000 দিব, 2000 দিব। একটু লেট করে ক্ষণখাই সময়টা নষ্ট করা হবে। যদি সময়টা বাঁচান তাহলে আমি আর দুটো হয়তো পয়েন্ট আপনাকে শোনাতে পারবো, দুটো কথা হয়তো আপনাকে শোনাতে পারবো। আসেন ভাই, উঠে আসুন। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি, আল্লাহর নজরে যেই জায়গাটা সবচাইতে দামি, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আমরা বাজারের জমিকে, আমাদের নজরে বাজারের জমিটা খুব দামি। আমরা 2 কাঠা জায়গা যদি বাজারে কিনে নিই, বলছে কাম করে দিয়েছিস ভাই, তুই জমি বাজারে 2 কাঠা জমি কিনেছিস। কিন্তু আল্লাহর নজরে বাজারের জমি সবচাইতে, বাজার হলো নোংরা। আল্লাহ রাসূল বলছেন ওয়াবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নজরে সবচাইতে বেশি ঘাটিয়া হলো, জায়গা হলো মাশাআল্লাহ। এই চেহারাটা মেলাক্ষণ থেকে আমি দেখছি, কোন টাকার চেহারা এটা ভালা? এ ভাইয়া, আরে ডেরাই জিন হো, ডরে পালিয়ে দিচ্ছেন, একটু কথাও বলেন না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আই আল্লাহ, যোগ বাপে যোগ ছেলে এখানেতে এলো, পরিমাণে 500 দান দিয়ে গেল। আর এক ভাই আমার 500 দান কবুল করে নাও তুমি রহমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ছোট্ট ভাই আমার আল্লাহ 1000 টাকা, তারপর দিয়ে আল্লাহ তুমি হয়ে যাও সাকা। আর একজন 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। উঠে না দেহাবো ভাইয়া এই जासे डेग हो, जब लेना मिली हमरा के 1000 के नेग हो। अरे जवान बड़ा तनी जवान लेखा काम कराना। ए भैया ये जवानी अल्लाह का दिहल बड़ दौलत।